আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গত ২১শে জুলাই আদালতে এসে ব্যারিস্টার সাইদুল হক সুমন দুইটা বিষয়ে কথা বলছেন। তাকে যখন আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার পথে সিঁড়িতে নামার আগ মুহূর্তে তিনি এই কথা দুটো বলছেন, মানে দুইটা লাইন বলছেন, এবং সেইটাই বাংলাদেশের মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আর আমরা তো জানি সুমনের এক কথায় মানে এক একটা ওই যে সেপুদার মতো শব্দ বোমা, যারা তার বিরোধী তার অন্তরে গিয়ে লাগে, আর যারা সপক্ষের তাদের যে কত ভালো লাগে, কি ভালো লাগে সেটা বলে বোঝানো যায় না। কারণ হইতেছে যে তার প্রতিটা কথাই, তিনি যে অ্যারেস্ট হয়েছেন আদালতে হাজিরা দেওয়ার সময় সামান্য অল্প কিছু সময়, তারপরে দেখলাম তিনি বলতেছেন, ফাঁকে থেকে ক্যামেরা ধরে আছে, বলতেছেন মানে চলতি পথে চতুর্দিক দিয়ে তো পুলিশ দিয়ে ভরা, সেখানে অন্য অন্য আসামিরাও আছেন, তো আবার মন্ত্রী পর্যায়ের। ব্যারিস্টার সুমনকে পিছন থেকে এভাবে ধাক্কা দিল, মানে কথাও বলতে দিতেছে না। যাই হোক, সেখানে যে দুইটা বিষয় তিনি কথা বলছেন, মানে চলতি পথে যতটুকু বলা যায় সেটা আপনি যদি শোনেন, আপনি শুনলে পরে বুঝবেন যে যেমন একটা সময় 2024 সালে 5ই আগস্টের আগে শেখ হাসিনাকে বলা হয়তো দ্য আয়রন লেডি, আর ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু একটা নিকনাম যোগ হয়ে গেছিলো, সেটা হলো যে ওয়ান ম্যান ওয়ান আর্মি। মানে এমন এমন বিষয়, এমন কিছু কাজ তিনি করতেন যেগুলো তাকাইতে মানুষ শুনতেই ভয় পাইত। এমন প্রতিষ্ঠান, এমন কিছু ব্যক্তি যাদের বিরুদ্ধে কথা বলতে মানুষ ভয় পাইত, তাদের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নিতেন। সোশ্যাল মিডিয়া মানে মিডিয়াতে তিনি একবারে প্রকাশ্যে কথা বলতেন, সব ভেতরের জিনিস বের করে দিতেন। মানুষ তার সাহস দেখে অবাক হয়ে যেত। এরকম একজন মানুষ ব্যারিস্টার সাইদুল হক সুমন। এদিন আদালতে নতুন মামলার গ্রেপ্তারের শুনানি, দেখেন তিনি আছেন হচ্ছে আদালতে, মানে তিনি কিন্তু অ্যারেস্ট কারাগারে আছেন, কারাগারে থাকা অবস্থায় নতুন আর একটা মামলা হয়েছে তার নামে। বোঝেন বিষয়টা। সেই মামলার শুনানি শেষে সাংবাদিকদের ব্যারিস্টার সুমন বলেন, নতুন প্রজন্মের সঙ্গে আপনারা বেইমানি করেছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না, দেশটাকে ভালো রাখুন। তিনি বলেন, দেশটাকে পুড়িয়ে ফেলেছে ওরা, দেশটাকে রক্ষা করুন। কাদেরকে বলল বুঝতে পারছেন? আচ্ছা, আমি দ্বিতীয় লাইনটা আপনাদেরকে বলি, তারপরে আলোচনা করি। এ সময় আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, সুষ্ঠু বিচার হলে এসব মিথ্যা মামলায় আমার কিছু হবে না। ন্যায়ের পক্ষে লড়েছি সবসময়, ন্যায্য কথা বলার কারণে আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। পরে এজলাসে ব্যারিস্টার সুমনের এক আত্মীয়তার খোঁজ খবর নিলে এজলাসে থাকা পুলিশ সদস্যরা তাকে বাইরে বের করে দেন। বুঝতে পারছেন তো? প্রথমে তিনি বললেন যে আপনারা নতুন প্রজন্মের সঙ্গে বেইমানি করেছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না, দেশটাকে ভালো রাখুন, দেশটাকে পুড়িয়ে ফেলেছে ওরা, দেশটাকে রক্ষা করতে হবে, এটা বলল দেশের বিষয়। পরবর্তীতে তার বিরুদ্ধে যে আর একটা মামলা হয়েছে নতুন কারাগারে থাকা অবস্থায় এবং তার সামগ্রিক মামলার বিষয়ে তিনি বলছেন যে সুষ্ঠু বিচার হলে, তিনি তো একজন আইনজীবী, তিনি কিন্তু আইনের কাঠামো বা এগুলো জানেন, বোঝেন। তিনি বলছেন সুষ্ঠু বিচার হলে এসব মিথ্যা মামলায় আমাদের কিছু হবে না। ন্যায়ের পক্ষে লড়েছি সবসময়, ন্যায্য কথা বলার কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। পরে এজলাসে ব্যারিস্টার সুমনের এক আত্মীয় তার খোঁজ খবর নিলে এজলাস থেকে তাকে বের করে দেওয়া হয়। এটা তো স্পষ্ট, সারা বাংলাদেশের মানুষই জানে যে ব্যারিস্টার সুমনের তো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কারণ তিনি তো আন্দোলনের সময় কাউকে গুলি করতেও যান নাই, তিনি কাউকে হত্যাও করেন নাই, তারপরে তার বিরুদ্ধে হত্যা মামলা, তাকে জামিন দেওয়া হচ্ছে না। আর আমরা এটা তো আগেই কথা বলছি যে তাকে জামিন দেওয়া হবে না। কী জন্য হবে না? কারণ হচ্ছে তিনি একাই 100, ওয়ান ম্যান ওয়ান আর্মি। কারণ তার মুখ তো বন্ধ রাখতে হবে, তার মুখ না বন্ধ রাখলে পরে দেখা যাচ্ছে যে হিতে বিপরীত বা সমস্যা হতে পারে, যার কারণে হয়তো বা তাকে জামিন দিচ্ছে না। আর তার তো কোনো দোষ নাই, তিনি আওয়ামী লীগ বা যুবলীগের কোনো নামধারী কর্মীও না, পদধারী কর্মী না। তিনি আওয়ামী লীগের নমিনেশন নিয়েও নির্বাচন করেন নাই। তিনি কিন্তু স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের হেভিওয়েট নেতার বিরুদ্ধে নির্বাচন করে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশের কী জন্য? অনেকেই বলেন যে দেলোয়ার হোসেন সাঈদী তার বিরুদ্ধে তিনি ওকালতি করছেন, আর হচ্ছে যে শেখ হাসিনাকে ভালোবাসেন, এই দুইটা তার অপরাধ। তো এগুলার জন্য কাউকে মিথ্যা মামলা, হত্যা মামলার আসামি করে ফাঁসানো, এটা কোনোভাবেই সঠিক সুষ্ঠু বিচার হলে পরে
তার অবশ্যই এটা কোনো সাজা হবে না। এই মিথ্যা মামলা তার বিরুদ্ধে করা হয়েছে সেটা খালাস হয়ে যাবে। এই কথাগুলোই বলছে ব্যারিস্টার সাইদুল হক সুমন আদালতে এসে, সেটাই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে।